আসসালামু আলাইকুম। আপনারা চাইলে এখন থেকে নিজের ছবি দিয়ে এরকম ঈদের পোস্টার বানাতে পারেন। তো এরকম পোস্টার আপনি কিভাবে বানাবেন তার বিস্তারিত আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনারা না টেনে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমি ভিডিওটা শুরু করতেছি, আপনারা আমার সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই কাজটি করার জন্য চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ করে নেবেন সকল ধরনের পোস্টার, মানে সকল দিবসের পোস্টার লিখে সার্চ করবেন, অথবা এখানে সার্চ করে নেবেন ঈদ মোবারক পোস্টার। আমি এখানে লিখে দিচ্ছি সকল দিবসের পোস্টার। তো এটা লিখে দিচ্ছি, এটা লেখার পর আপনারা সার্চ করে নেবেন। তো আমি এখানে লিখে সার্চ করে দিচ্ছি। তো এখানে সার্চ করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, মানে নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন ঈদ মোবারক পোস্টার। তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এখানে নিচের দিকে আসতেছি। নিচের দিকে আসার পর এখানে দেখেন লেখা আছে ঈদ মোবারক পোস্টার। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। তো এখানে ইনস্টল ক্লিক করে দিচ্ছি। আর এখানে আমি মাঝখানে ভিডিওটা একটু অফ করে দেব, কারণ ইনস্টল হবে, ডাউনলোড হবে। ওকে বন্ধুরা, ইনস্টল হয়ে গেছে, ওপেন করে নেবেন। তারপর এখানে অ্যালাউ আছে, অ্যালাউ করে দেবেন। তারপরে অ্যালাউ করার পর এখানে আবার অ্যালাউ করে নেবেন। তো আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি। তারপর একটু এই পাশে টান দিবেন, এ পাশে টান দেওয়ার পর তো এ পাশে একটু টান দিবেন। টান দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ঈদ উল ফিতর। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই এখানে অ্যাড আসবে, আপনারা শুধু অ্যাডটা কেটে দিবেন। তো আমি এখানে অ্যাড কেটে দিচ্ছি। অ্যাড কেটে দেওয়ার পর এখানে অনেক ধরনের পোস্টার পেয়ে যাবেন। আপনার পছন্দের মতো একটা সিলেক্ট করে নেবেন। এখানে কিছু ফ্রি আছে, কিছু আবার অ্যাড দেখে আনলক করে নিতে হবে। তো এখানে আনলক আছে, আনলকে ক্লিক করে দিবেন। তারপর একটা অ্যাড আসবে, অ্যাডটা শুধু দেখে কেটে দিবেন। তো অ্যাড কাটার পর এখানে ওপেন নাও আছে, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ওপেন নাও ক্লিক করার পর একটু ওয়েট করবেন, একটু অপেক্ষা করবেন। তারপরে সেই ডিজাইনটা কিন্তু এখানে শো করবে। তারপর এখানে গ্যালারিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা ফটো না যেটা আছে ফটো অপশনটা সিলেক্ট করে নেবেন। তো গ্যালারি যে ফটো আছে এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো একটা ছবি এখানে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি পছন্দের মতো, মানে আমার পছন্দের মতো একটা ছবি সিলেক্ট করে নিয়েছি। যে ছবিটা আমি সিলেক্ট করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ছবির লোকটাকে আমি খুবই পছন্দ করি। আর তার নামটা সবাই জানেন, আমি তার ওয়াজ শুনি, সে হচ্ছে মিজানুর রহমান আজহারি। আমি তার ওয়াজ সবসময় শুনি। আর আপনারা কারা কারা তার ওয়াজ শুনেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। ছবিটা সিলেক্ট করার পর এখানে দেখেন লেখা আছে ক্রপ। এখানে ক্লিক করে দিলে ছবিটা ছোট বড় করে কেটে সমান করে নিতে পারবেন। তো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে উপরে দেখেন লেখা আছে ডন। এখানে শুধু আপনারা ডান করে দিবেন, তাহলেই কিন্তু এই ছবিটা সেই পিকচারে, সেই পোস্টারে সেট হয়ে যাবে। তো আমি ছবিটা সুন্দর করে কেটে নিয়েছি, এবার ডানে ক্লিক করে দিয়েছি। এবার একটা অ্যাড চলে আসছে, এখানে ক্লিক করলেই অ্যাড চলে আসবে। আপনারা শুধু একটু অ্যাডগুলো দেখে কেটে দিবেন। তারপরে সেই ছবিটা এখানে সুন্দর করে আপনারা বসিয়ে নেবেন। আমি সেই ছবিটা এখানে সুন্দর করে বসিয়ে নিচ্ছি ফ্রেমের সাইজ অনুযায়ী। তো আপনারা সুন্দর করে ছবিটা বসিয়ে নেবেন। আমি এখানে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আবার এখানে চাইলে আপনি আপনার নাম, ঠিকানা সমস্ত কিছু এখানে লিখে দিতে পারবেন। এখানে দেখেন লেখা আছে, এখানে আপনার নাম লিখুন। চাইলে এখানে আপনার নাম লিখে দিতে পারেন। তো আমি লিখতেছি না, আমি শুধু ছবিটাকে সেভ করে দিচ্ছি। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।